যারা দীক্ষা নিয়েছে তাদের উচিত যে কয়টা দিন এখানে থাকবে যদি একটা পাতাও সে ফেলায় সেটা তার গুরুর দেওয়া কর্ম। কেউ যেন বসে না খায়, এটা তার কর্তব্য, এটা গুরুধামে যাওয়ার নিয়ম। আপনি যতটুক করবেন আপনি ততটুক নিয়ে যাবেন। আপনি মনে ভাববেন কেউ দেখছে না, না, একজন দেখছে, হয়তো আপনি তাকে দেখছেন না। ঠাকুর ভবা পাগলা এই জন্য বলতেন, তুমি যদি মনে করো তুমি যা করছো কেউ দেখছে না, না, মনে রেখো একজন দেখে, তিনি উপরে বসে আছেন। তাহলে আপনি যেখানে বসে একটা পাতা ফেলেন, একটা বাগানের ভিতরে একটা পাতা আছে, কি কোনো একটা ছেলে পায়খানা করেছে, আপনি একটা কোদাল দিয়ে ফেলে দিলেন, আপনি মনে মনে ভাবলেন আমি এত বড় একটা কাজ করলাম, এক কমিটির একটা লোক যদি দেখতো তাহলে কত ভালো হতো। না, কারো দেখার দরকার নাই। আপনি যে পায়খানাটা পরিষ্কার করলেন, যে দেখার আপনার গুরু হয়তো আপনার মধ্যে দিয়ে সেই সত্তা তিনি দর্শন করেন। এই জন্য যারা যারা গুরুধামে আসছে তাদের কর্তব্য সেখানকার নীরবতা সহকারে যতটুক সময় থাকবে তারা যেন ধর্মকর্মের সঙ্গে যুক্ত থাকে, এগুলো লক্ষ্য করে চলতে হবে। তাহলে গুরুধামে আসলে এত কথা হবে কেন? সবাই তো নীরব থাকবে নাকি? এটা ধর্ম গান হচ্ছে, একটা কবি গান হচ্ছে, আমরা সবাই একটু ধৈর্য ধরে থাকি, এটা ভাববা না। এই জন্য চুপ করে থাকবা আর কথা কবা না, প্রায় কথা একটু কমিছে নাকি? এটা ভাব হয়েছে না? তাহলে গোসাই আপনি যে বললেন এরা বন্ধ করবে না, এই যে বন্ধ করতেছে কেন? ও মাঝে মাঝে দুই চাপ দাবরের দরকার আছে। হরিবল। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন সবাই, এর থেকে ভালো সাউন্ড পাওয়ার আশা আপনারা করবেন না। একদম নীরব হয়ে থাকলে আপনারা কথাগুলো শ্রবণ করতে পারবেন। আমি সেইভাবেই গাইব, আর ওর কিছু করার নেই। এর থেকে ভালো, আর এর থেকে সাউন্ড ভালো মানে গল্প। আমি পিছনে বেশই বলেছি, সাউন্ডটা সত্যি খুব ভালো সাউন্ড। আমি শ্রীহরির কাছে প্রার্থনা করি ওর যেন সাউন্ডের ব্যবসা আরো ভালো চলে। এতদা অঞ্চলের সাধুগুরু বৈষ্ণব মহাজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখানে আছে বসে, এবং এখানকার প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা আছেন, যারা দায়িত্ব সহকারে তারা তাদের কর্তব্য পালন করছেন, আমি সমস্ত পদাধিকারীগণকে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন সবাই, একদিকে রসিকবাবু আর একদিকে পাগল বিজয় সরকার। আমার মনে হয় এখন একটু সাউন্ডটা ভালো হয়েছে নাকি? ও এত সময় গাচ্ছিল আলজাবড়ার মতো ঠেকতেছিল নাকি? ঠিক ঠিক। তাহলে আগে আমি একটু মাঙ্গলিক ধ্বনি দিই, আপনারা উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন। জয় হরি বল। হ্যাঁ, আজিকার যে আলোচনা বসে শুনছেন সুধীজনা, প্রকৃত মানুষ যদি একবার প্রেমিক হয়ে যায়, রসিক বাবু সবাই এসে কথা বলেছে রসাভাসে, আপনারা বসে বসে শ্রবণ করেছেন। তাই জবাবদাতা বিজয় সরকার বসে শোনেন নারী নয়, আপনাদের সেনা আছে সবার। আজকে যে আশ্রমে হয় গান বসে শোনেন জ্ঞানীজন, একটা টাইম বিজয় সরকারের সঙ্গে তার ছিল আদান ও প্রদান। এই যে নিত্যানন্দ গোসাই, এনার সঙ্গে বিজয় বাবুর একটা ভালো লেনদেন ছিল। অনেক কয়েক বছর বিজয় বাবুর সঙ্গ করেছে। আজকে যার আশ্রমীরা, বিজয়বাবু খুব উন্নত মানুষ ছিলেন। যদি বলেন কেমন, আমি সেই আসরটাকে দেখে এসেছি। বিজয়বাবু কবি গান গাচ্ছিলেন, এই কবি গানটাকে মহামায়া খুব ভালোবাসেন, কালী। এই জন্য আমরা যারা কবি গাই, কোনোদিন কবি গান না থাকলেও কালী পুজোর পরের দিনকে থেকে আমাদের সিজন চালু হয়। বিজয়বাবু কবির আসরে কবি গান করছেন। আজকে
ওই যে বট গাছের ডালে বসে শোনেন জ্ঞানী দলে, বিজয়ের কবিগান কালী বসিয়া শ্রবণ করে তাই। এখন ওই যে সায়মানা টানানো ছিল বসে শোনেন জ্ঞানী দল, যারে বাদাম টানানো কয়। আমরা পূর্ববঙ্গে বাদাম টানানো বলতাম, এখন তো প্যান্ডেল ট্যান্ডেল নামটা বলছে, আগে এগুলো ছিল না। বিজয় সরকার গান গাচ্ছে আর ওই ডালে বসে, একটা বট গাছের ডালে বসে কালী দুই পা দুদিকে দোলাইয়ে কবি গান শুনছে। কমিটির একটা ছেলে ওই বট গাছের পাশ দিয়ে যাচ্ছে, কালী ডাক দিয়ে বলছে তখন, এ খোকা এই পর্দাটা খুলে দেখো। বলে তুমি ডালের পরে কে? বলে আমি যে হই এই ডালের পর্দাটা খুলে দিই। বিজয় গান গায়, কত সুন্দর হরি কথা কয়, আমি যে একটু হরি কথা শ্রবণ করব, যদি মুখ না দেখা যায় কথা শ্রবণ করে আনন্দ পাই। বলে তুমি কে? বলেন আমি কে? যার দুয়ারে পুজো হচ্ছে আমি সেই, আমি কালী। এই জন্য তোর কাছে বললি ওই পর্দাটা যদি দিস খুলি, তাহলে আমার বিজয় যে হরি কথা বলে, আমি আমার বিজয়ের মুখখানা দর্শন করি হরি কথা। আপনি ভাবতে পারেন বিজয় বাবুর গান শোনার জন্য কালী বট গাছের ডালে বসে আছে। সেই বিজয়বাবুর সঙ্গ ইনি করেছিলেন নিত্যানন্দ গোসাই। কথা কি আমি ভুল বলছি নাকি? উনি হয়তো এখন দেহদরে নেই, অনেকে হয়তো জেনেও থাকবে, উনি হয়তো বলেও গেছেন অনেকের কাছে। তাহলে প্রকৃত মানুষ একবার প্রেমের ঘরে গেলে তখন তার কাছে কোনো পার্থক্য আর থাকে না। এই জন্য তারা গোসাই বললেন, এই দলে ওই দলে সব দলে আমি থাকি, ও সখী পাগল হতে আর বাকি আছে। নিতাইয়ের মধ্যে কোনো পার্থক্য ছিল না, কে কৃষ্ণ ভজে, কে কালী ভজে, কে গৌর ভজে, কে হরি ভজে। একবার মানুষ প্রেমিক হয়ে গেলে তার কাছে আর কোনো পার্থক্য থাকে না। একটা বাচ্চা ছেলে সমুদ্রের কূলে দাঁড়ায় আছে, তো বাবাকে বলছে কি, বাবা একটা কাজ কর। কি? আমি তো স্নান করব, তুমি একটু বাড়ির থেকে ঘুরে এসো। বাবা বাড়ির থেকে 2-3 ঘন্টা ঘুরে দাঁড়িয়েছে ছেলেটার ধারে, ডাক দিয়ে বলছে ছেলেটার ঠাই, খোকা তুমি এখনো স্নান করো নাই? বলে বাবা আমি তো বসে আছি যে সমুদ্রের তরঙ্গ কখন বন্ধ হবে, এই সমুদ্রের তুফান যখন বন্ধ হয়ে যাবে আমি সেই মুহূর্তে স্নান করে ঘরে যাব। বাবা বললেন কি, খোকারে তুই যদি জনম জনম ধরে ওইখানে দাঁড়ায় থাকিস, সমুদ্রের তরঙ্গ কোনোদিন বন্ধ হয় না। তাহলে এইভাবে দাঁড়ায় থাকলে তো স্নান করা হবে না। বলে বাবা কোন জায়গা বন্ধ নাই? বলছে একটা জায়গা আছে, উপর দিয়ে এত তরঙ্গ দেখা যাচ্ছে, তুই যদি এই সমুদ্রের অতল তলে একবার ডুব দিয়ে মাটি ধরিস, সমুদ্রের অতল তলে ডুব দিয়ে যদি একবার মাটি ধরে রাখিস, নিচে যেয়ে দেখবি কোনো তরঙ্গ নাই। এই যে ধর্ম ধর্ম এত ধর্ম এত ধর্ম, এগুলো উপরের একটা তরঙ্গের মতো, কিন্তু মানুষ যখন প্রেমের মাটি গ্রহণ করে ভাবুক হয়ে যায়, তখন সব তরঙ্গ একাকার হয়ে যায় প্রেমের ঘরে।
তারক আমার গান লিখেছে, হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে, আরে আমার পাগল হতে বাকি নাই। যে হরিনাম মতুয়ারা করে, এই হরি বলে প্রথম যিনি কেঁদেছিল তিনি নিত্যানন্দ মহাপ্রভু। তারা বসে বললেন আমি পাগল হয়ে গেছি, আমি দেখি যে তো আলাদা কিছু না, হরি বলে বাহু তুলে ডাকসারে ও দিয়ে পাগল। ও দিয়ে পাগল মানে হচ্ছে অদ্বৈত গোসাই। আমরা যেমন যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করি, সায়েন্সে কিছু সংকেত আছে, যেমন অক্সিজেনের একটা সংকেত আছে যাকে বলা হয় O2, হাইড্রোজেনের সংকেত H2, তাই তো? হাইড্রো অক্সাইডের একটা সংকেত আছে, নাইট্রোজেনের একটা সংকেত আছে। শুধু মানে O2 দিয়ে দিলেই বোঝা যায় যে ওইটা জল। যারা পড়াশোনা করছে তারা O2 দেখলেই বুঝবে জল। আর আমি তুমি পড়ি নাই, ওই O2 দেখে ভাবলাম মানে যে টিকটিকিটি আগিয়ে থুয়ে বার হয়ে গেছে। এর জন্য স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। পরিষ্কার তার গোসাই বললেন হরি বলে বাহু তুলিয়ে ডাকসারে ও দিয়ে পাগল। ও দিয়ে পাগল মানে অদ্বৈত গোসাই। একটা গান লিখতে গেলে অনেক সময় সেই নামটাকে সংকেত ব্যবহার করা হয়। অদ্বৈত গোসাই না বললে উনি বললেন ও দিয়ে পাগল। হরি বলে বাহু তুলিয়ে ডাকসারে ও দিয়ে পাগল। নিমে, নিমে মানে হচ্ছে নিমাই, নিতে মানে নিত্যানন্দ মহাপ্রভু, নিমে নিতে শিবে, শিবে মানে শ্রীবাস, গদা মানে গদাধর। তারক গোসাই বললেন এরা কয়জন প্রথমেই হরি বলে ডেকেছিল, তাই তো মতুয়ারা হরি বলে সবাই থাকে। হরিবল হরিবল হরিবল। কথা বুঝো, কথা বুঝো। তাহলে হরি বলে প্রথমে এরা ডেকেছে, তাই তারক গান লিখেছে। হরি বলে বাহু তুলিয়ে ডাকসারে ও দিয়ে পাগল। নিমে নিতে শিবে গদা বাসর করে করে বল। যুগে যত জাত পাগল সবে বলে হরিবল। সবাই হরিবল বলছে। নিত্যানন্দ মহাপ্রভু, নিমাই, শ্রীবাস, গদাধর এরা সবাই মিলে বলেছে একবার হরিবল, একবার হরিবল। এমনকি মহাপ্রভু নিজে বললেন উচ্চ কণ্ঠে যদি কেউ হরিনাম করে তার 100 গুণ ফল লাভ বেশি হয়। যদি কেউ মালা টিপে হরিনাম করে সে যতটুকু ফল লাভ পায়, যদি কেউ উচ্চ কণ্ঠে হরিনাম করে সে 100 গুণ ফল লাভ বেশি পায়। এই জন্য সেই নিমাই এবার হরিচাঁদ হয়ে দন্তা কাশী সহযোগে সেই উচ্চ কণ্ঠে হরিনাম মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল। আপনারা না বুঝে আগের থেকে রাগ হবেন না। মালা টিপা, এই যে আমরা যে মালা টিপে নাম করি, এটা যে খারাপ তা কিন্তু নয়, এটা হচ্ছে একটা অভ্যাস, অভ্যাসে পরিণত হয়। কিন্তু আপনি যদি মালা টিপে নাম করেন, আপনি একা একা তরছেন, অপরকে তরতে সাহায্য করছেন না। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদিখণ্ড 98 পেজ 98 পৃষ্ঠায় মহাপ্রভু বললেন যে আপনি যদি মালা জপেন আপনি একা একা উদ্ধার হচ্ছেন। মালা জপা যে খারাপ তা না, আপনি একা একা জপছেন, আপনার পাশের মানুষ আপনার শুনতে পাচ্ছে না। মালা জপের একটা বিধান আছে, যদি গ্রন্থের নাম শোনেন আমি বলে দিচ্ছি। শ্রী শ্রী হরি ভক্তি বিলাস, ওখানে দেখবেন পরিষ্কার লেখা আছে মালা জপার বিধান। মালা জপতে গেলে কখনো যেন আপনার আলা জিহ্বা না নড়ে। কি বলেছি বোঝা যাচ্ছে কি? আপনার আলা জিহ্বা যেন না নড়ে।
কোনোভাবে আওয়াজ জিহ্বা নড়ানো যাবে না। তাহলে আপনি ভিতরে জপবেন, তাহলে বাহিরে একজন মানুষও আপনার নাম কিন্তু শ্রবণ করতে পারছে না। মহাপ্রভু বললেন, যিনি মালা জপে হরিনাম করে তিনি একা একা উদ্ধার হন, আর যারা উচ্চ কণ্ঠে হরিনাম করে আশেপাশের পাষণ্ড যদিও থাকে, গাছে যদি পশু পাখিও। প্রণাম জানাই সেই পরম ব্রহ্ম নিত্যানন্দ গোস্বামী। তিনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সাকার নিরাকারে তিনি তো ভক্তের মধ্যেই আছেন। কারো গুরু কখনো মরে না, গুরু কখনো চায় না, কারণ আত্মার মরণ হয় না। অবিনাশিদু তদবিদ্ধি সর্ববিদং ততম বিনাশম বৈশাস্য ন কচ্ছিৎ কূর্ত মুহূর্তি। আত্মার বিনাশ হয় না, আত্মা অবিনাশ্বর। এই জন্য কারো গুরু কারো কাছে যায় না, গুরু তার কাছেই থাকে। উনি যদি দেহ ধরে থাকতেন আপনারা সবাই তাকে দেখতে পেতেন। তিনি এখানেই আছেন, দেখতে পাচ্ছে কারা? তার একনিষ্ঠ ভক্ত যারা, ভাবের ভক্ত যারা। সবার দ্বারা নিরাকার সত্তায় চলে গেলে সাকারে সেই রূপ দর্শন করা সমস্ত ভক্তের দ্বারা সম্ভব নয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, বোঝা যায়। তাই এত গণ কথা কয় কারা? ওরা থামবে না, না? ওরা তো বাড়িতে কন্ট্যাক্ট করে আইছে। তো গুরুধামে আসতে গেলে যে পদ্ধতির প্রয়োজন মেলে, আমি যে গুরুধামে যাব, অন্তত আপনারা যারা ধৈর্য ধরে বসে আছেন তাদের শোনা উচিত। এত কথা কয় কারা? কমিটির কে কে আছেন? নির্বেন আসো নাকি? এই ধার্যের যে কটা কথা কয় কান ধরে ধরে একটু দড়ি সরাই দাও। এরা আসছে গুরুধামে, কিন্তু গুরুধামের সেই জায়গাটাকে পরিমাপ করতে বোঝে নাই। যে মানুষ গুরুধামে রওনা দেবে মিনিমাম তার 1 সপ্তাহ আগের থেকে ব্রহ্মচর্য পালন করতে হবে। সে যেন কোনোভাবে তার পিতৃধর নষ্ট না করে। তার চিন্তা করতে হবে, আমি যাচ্ছি আমার গুরুধামে, মধুর বৃন্দাবন, যেখানে শ্রীগুরুর চরণ, সেটাই আমার মধুর বৃন্দাবন। আমার চরিত্র যেন কোনোভাবে অপবিত্র না হয়, এটা মনে রাখতে হবে। আজকে যারা এখানে এসেছে তারা এক বিন্দু বসে থাকবে না, গুরুর কর্মে তাদের নিয়োজিত থাকতে হবে। কমিটির যে কয়জন তারা করবে তা না। নিত্যানন্দ গোস্বামীর কাছ থেকে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ, জয় জয় নিত্যানন্দ প্রেমানন্দ হরি হরি। তারকেশ্বর একটা গান গাই। কে কথা কয় রে? এই 3 জন কি হয়েছে? ওই গোসার সামনের 3 জনই তো বেতাল। একটু ধৈর্য করে বসেন, বাজে কথা আমি বলি না, একদম মুখ দিয়ে বাজে কথা বলা ছেড়ে দিয়েছি। আমিও জানি বেশি দিন জগতে থাকা হবে না, যে কয়টা দিন আসি এই কয়টা দিন বাজে কথা বলবো কেন? আপনি আমার মায়ের মতো, আপনাকে একটা বেশি কথা বললে সেটা তো আমার মায়ের উপরেই পড়ে। থাকেন একটু ধৈর্য ধরে, 2-4টে হরি কথা যা শ্রবণ করলে মানুষের যাবার দিনের পরমার্থ যতে জোগাড় হয়, সেই কথাগুলো একটু শোনে। হা হা হা, পাগল বিজয় সরকার কেন মতুয়া?
কেন তাকে মতুয়া বলা হয়? তিনি তো সত্য ধর্মে দীক্ষিত। নিত্যানন্দ ব্রহ্মচারী, তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। এখানে আমি এসে দেখলাম নামযজ্ঞ হচ্ছে, কেউ 16 নাম 32 অক্ষর করছে, আবার কেউ হরিনাম করছে। তাহলে এরা কি মতুয়া না? ওর আলোচনা যেখানে, আমি সেখানে দাঁড়িয়ে তারকের একটা গান গাই। এই গানের মধ্যে দিয়া হা হা হা, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি? হরি বলে বাহু তুলে ডাকসারে ওলে বাবা, ওরে নিবে নিতে শিবে বলে বাসর ঘরে পড়ে যুগে যত যাত্রা গোলা সবে বলে হরি সবে বলে হরি বাজার খোলার পাগল ভাত পাগলার প্রেম পাগল, বাজার খোলার পাগল ভাত পাগলার প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি মন হয়েছে হন্য পাগল, বিষ্ণু তৈলে কি করে সে মানে হরে নারী সাই দরদি যা করে, যে করে সে করে পাগলে পাগল করে, আরে যে করে সে করে পাগলে পাগল করে, ওরে খেপা পাগল কয় আমারে, খেপা পাগল কয় আমারে, ঘরে পড়ে পড়ে কি সাইজি যেদিন রাইজি বলে আই সেরে তলা নিলে ওরে গোপীর ভজন লাগে করুণ ঠাওর পেলাম সেই কালে, নদীবাসী সকলে পাগল হলো এককালে, আরে নদীবাসী সকলে পাগল হলো এককালে, ওরে পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, আরে পাগলে পাগলে দল বেঁধেছে সকলে।
সকলে পাগল হলো এককালে ওরে এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি আপনি কমিটির সঙ্গে কথা বলেন, কিছু বলতে হবে। এটা আপনি কমিটির সঙ্গে আলোচনা করেন। হ্যাঁ, নিরপেন যদি এখানে থাকো এখানে আসো বাবা। ওই রাস্তায় কোনো সেফটি নেই বোধ হয়, এই বাবু বলছে না, একটু দেখো বাবা কোথাও কোনো সমস্যা হলে। না না, উনি খারাপ বলেননি, উনি বলছেন রাস্তায় সেইভাবে কোনো সেফটি নেই, তো যদি কোনো কারো কোনো ক্ষতি হয়ে যায়। এখানে প্রশাসনিক স্তরের লোক আছেন তো, আপনি কমিটির কাছে আলোচনা করেন, কমিটি আপনাকে বলে দেবে, ওখানে আপনি যোগাযোগ করেন। ওই ওনার সঙ্গে কথা বলতে নিবেন যত। হা 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 ধরে তা গোপীর ভজন পাগল হলাম তাই শোনা হরি 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 ধরে তা গোপীর ভজন পাগল হলাম তাই শোনা অতল বিহারী পাগল স্বরাজ সিন্ধু পালে সমুদ্র সন্নিশনে পাগল গোপীর প্রেম ঋণে সমুদ্র সন্নিশনে পাগল গোপীর প্রেম ঋণে মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে আরে মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে হরিবল 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 মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে কাশ্মীরে কুলবনে রাজ্য ধনের কার্য কি নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচা ওরে সেই পাগলের জন্য হয় বাধ্য পাগল বলবেটা নিত্য ধামে গোপীর প্রেমে নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচা ওরে সেই পাগলের জন্য হয় পাগল বলবেটা তবে মহানন্দ চাঁদ কইলে আমার পাগল তবে মহানন্দ চাঁদ কইলে আমার পাগল পাগল চাঁদ খেপা চাঁদ পাগল চাঁদ খেপা চাঁদ তারক সত্তর জানে কি সাধু গুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই।
আজ যে স্থানে কবিগান নিত্যানন্দ সেবাশ্রম আমার পক্ষে নূতন পদার্পণ। আমি কোনোদিন আগে পরে আসি নাই এই আসরে, প্রথমবারে দিয়েছি দর্শন। দেখে বড় আনন্দ পাই, এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে জায়গায়। আমি প্রণাম করি সেই নিত্যানন্দের পায়ে। সাকার কিংবা নিরাকারে তুমি থাকো যেখানে, যে অবস্থায়, যে আসরে, অধমের প্রণাম তুমি করো হে গ্রহণ। আমার পূর্ণ ব্রহ্ম শ্রী হরি পতির যে উদ্ধার করি, অবতীর্ণ ওরা কান্দি নগরী, প্রণাম করি তার যুগল চরণ। জগৎ জননী শান্তি মাতা ঘোছাও মা মনের ব্যথা, আদ্যা শক্তি মহামায়া তব কৃপা যেন পাই। ভার দিয়ে শ্রী হরির পরে যা করে সেই হরি করে, শ্রী গুরুর শ্রীপাদ পদ্মরিণী পদ্মে করিয়া আরব্ধ প্রণতি জানাই। থাকে সেই ভক্তের হরিনাম শুনে